আইসক্রিমটা আমার প্রাণ জুড়িয়ে দিয়েছে। এই গরমে এমন একটা আইসক্রিম পেলে মন প্রাণ সবই ঠান্ডা, একদম সতেজ হয়ে যায়। তো আইসক্রিমটা দেখেই বুঝতে পারছেন এটা মালাই আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজা। ভ্যানিলা আইসক্রিম তো কতই খাই, তবে এই আইসক্রিম খাওয়ার পর শরীরটা যেমন ঠান্ডা হয়ে যায় তেমনি শান্তি লাগে, আর খেতেও অসাধারণ মজা। আর এটা তৈরি করা খুবই ইজি। আর কি কি দিয়ে আমি তৈরি করেছি তা একটু বলে দিচ্ছি। আমি নিয়েছি 1/2 লিটার মতো দুধ, সেইখানে 2 পিস ব্রেড, আর কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, সেই সাথে 1 চিমটি লবণ আর চিনি স্বাদ মতো। আপনি চিনি একটু বেশি খেতে চাইলে বেশি নিতে পারেন, একটু কম মিষ্টি খেতে চাইলে কম নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই সমস্ত উপকরণ একসঙ্গে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন একটা ফোমের মতো ভাব চলে আসছে, মানে ফেনা উঠে এসছে অলরেডি। তো এরপর আমি এগুলোকে গ্লাসে ঢেলে নিই। আপনি চাইলে এটাকে আইসক্রিমের যে মোল্ড থাকে, ডাইস থাকে, সেটা থেকে ঢালতে পারেন, কাঠি দিয়ে দিতে পারেন। আমার কাছে আইসক্রিমের ওই মোল্ড এই মুহূর্তে ছিল না, আমি গ্লাসেই ঢেলে নিয়েছি। আর কাঠি হিসাবে ব্যবহার করেছি কাঁটা চামচ। তো এখন কাঁটা চামচ দিলে যে ঠিকভাবে বসবে না, একদিকে বাঁকা হয়ে যাবে, সেই জন্য আমি এখন কাঁটা চামচ দিচ্ছি না, এটা একটু বরফ জমা পরে দিব। আর এটা ডেকোরেশনের জন্য আমি এখন আবার এখানে কিছু কিশমিশ আর পেস্তা বাদাম দিচ্ছি। তো সবগুলো আইসক্রিম আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আপনি চাইলে বাদাম স্কিপ করতে পারেন, অথবা আর অন্য কিছু দিয়েও সাজাতে পারেন, এর সাজানোটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তো এটা খেতে এত মজাদার আর দেখতে এত সুন্দর, আমি এই আইসক্রিম জমার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 4 থেকে 5 ঘন্টা রাখলেই যথেষ্ট। তো ফ্রিজে রাখার পরে ঘন্টা 2 পরে আমি এটাতে কাঁটা চামচ দিয়েছিলাম। তো কাঁটা চামচটা দেওয়ার পর যখন একটু শক্ত হয়ে এসেছে, তখন কাঁটা চামচ দেওয়াতে স্টিল সোজাভাবে কাঁটা চামচগুলো আছে। তো এখন এটা বের করে নিলাম, বরফ হয়ে আছে এই জন্য ছাড়ানো যাবে না। তো আমি এটাকে দ্রুত ছাড়ানোর জন্য একটু পানি দিয়ে রাখলাম। পানির উপর রেখে দিলে মিনিট খানেক পর খুব সুন্দরভাবে গ্লাস থেকে উঠে আসলো। তো এই তৈরি হয়ে গেল আমার আইসক্রিম। এটা রীতিমতো জায়ান্ট আইসক্রিম বলা চলে, বিশাল সাইজ। তো এই একটা আইসক্রিম খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। এই আইসক্রিমের সাথে 90 দশকের বাচ্চারা খুবই পরিচিত। তো সেই সময় এত এত ভ্যানিলা ফ্লেভার বা বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যেত না, তখন এই ধরনের একটা মালাই আইসক্রিম মানে জান প্রাণ। আর এই গরমে জীবন সতেজ চাঙ্গা। স্কুল ছুটির পর বাচ্চারা এরকম একটা আইসক্রিম কিনে খেতে খেতে সোজা বাড়ির দিকে, যেন শান্তি শান্তি প্রতিদিন অপেক্ষা করতে থাকতো স্কুল কখন ছুটি হবে আর এমন একটা আইসক্রিম কিনে নিয়ে সে খেতে খেতে বাড়িতে যাবে। তা আমি যেমন আইসক্রিম তৈরি করতে চেয়েছিলাম ঠিক তেমনই তৈরি করেছি, সেই ছোটবেলার স্মৃতিচারণমূলক আইসক্রিম এখন আমি তৈরি করলাম। এটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর। এটা 2টা লেয়ারের মতো হয়ে গেছে, যেহেতু আমি এখানে বাদাম ইউজ করেছি তাই বাদামের যে অংশগুলো দানাগুলো আর ব্রেডে সেটা নিচের দিকে চলে আসছে। আর দুধের যে লেয়ারটা এত ঘন হয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন আমি এটা একটা দই বের করছি। এটা একদম মালাই আইসক্রিম, যেটাকে বলে মালাই আইসক্রিম। খুবই স্বাদ, খুবই স্বাদ, এবং একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর এইরকম একটা আইসক্রিম, এটা কিন্তু শরীর ঠান্ডা করে খুব দ্রুত। এইরকম একটা আইসক্রিম খুব দ্রুত শরীরকে ঠান্ডা করে। তো আমার এই আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিজেরা এভাবে তৈরি করে খাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।